বেকার ভাতা দরকার নেই। আমরা শিক্ষিত, আমরা পড়াশোনা করেছি, আমরা দিনরাত এক করে পড়ি কি ভাতা পাওয়ার জন্য? আমরা নিজের হকের চাকরি, আমরা নিজের অধিকারের চাকরি, আমাদের কোনো ভাতার দরকার নেই। ডবল চাকরি নেই বলেই তো আজ বেকার ভাতা দিতে হচ্ছে। আমাদের জীবন নিয়ে ছেলেখেলা করা চলছে না, চলবে না। শাস্তি দেওয়া দরকার যারা ধরা পড়েছে এই টাকা নিতে গিয়ে বা যারা এই সঙ্গে যুক্ত। আমরা ভাতা চাই না। তার আগে 1 থেকে 100 নম্বর ডাক নম্বর দিয়ে উত্তর লিখে ছেলেমেয়েরা নিয়ে গেছে, মানে যারা চোরেরা নিয়ে গেছে ছেলে। আমাদের শখ নয় এই রাস্তায় বসে থাকা, আমাদের কাজ নয় রাস্তায় বসে থাকা। আমরা দেশের ভবিষ্যতের নাগরিক, দেশের মানে কি পরিকাঠামো তৈরি করার জন্য আমরা শিক্ষিত হয়েছি। এক্সাম হয়েছে, কত ভ্যাকেন্সি সেটা বলেনি। কেন বলেনি? নিশ্চয়ই ভিতরে কিছু ব্যাপার চলছে। 5 বছর পর পরীক্ষা হচ্ছে, সেখানে করাপশন। এই পিএসসির এই দুর্নীতি একের পর এক চলছে, যার ফলে কিন্তু আলটিমেটলি সমাজেরই ক্ষতি হচ্ছে। চাকরি চুরির ঘটনায় নির্দিষ্টভাবে তার তদন্ত চলছে, কিন্তু আমাদের বক্তব্য যে অন্তত পরীক্ষাটা তো নিক। আজকে আমরা হতভাগ্য হয়ে এখানে বসে আছি, আমাদের মা বাবা বাড়িতে মুখ চেয়ে বসে আছে। আমাদের শখ নয় এই রাস্তায় বসে থাকা, আমাদের কাজ নয় রাস্তায় বসে থাকা। আমরা দেশের ভবিষ্যতের নাগরিক, আমরা এই দেশের মানে কি পরিকাঠামো তৈরি করার জন্য আমরা শিক্ষিত হয়েছি। আজকে আমাদের রাস্তায় বসে থাকার শুধু একমাত্র দায়ী পিএসসি। 2023-এর নোটিফিকেশন কেন 2026 আসবে, এই উত্তরটা আমাকে দিতে হবে। 2022-এর পর থেকে WBCS হয় না, মিস্ত্রিয়াসের একটা পরীক্ষা হয়েছে, এখনো পর্যন্ত রেজাল্ট বেরোনোর কোনো নামগন্ধ নেই। আর মাধ্যমিক 10 লাখ পরীক্ষার্থী দিয়েছে, তাদের প্রত্যেকটা বিষয়ে 7টা মোট বিষয়, 10 লাখ পরীক্ষার্থী 7টা বিষয়ের খাতা 2 মাসের মধ্যে রেজাল্ট দেখা ফেলা হচ্ছে। আর ক্লার্কশিপের মাত্র 60 থেকে 70 হাজার খাতা এখনো পর্যন্ত দেখা শুরু করতে পারলো না। এখনো পর্যন্ত ভাবতে পারছেন 2023-এর ক্লার্কশিপ কটা ভ্যাকেন্সি এখনো পর্যন্ত সরকার বলতে পারেনি। সরকার নয়, পিএসসি এখনো কটা ভ্যাকেন্সি সেটা বলতে পারছে না। তাহলে এই পিএসসি দপ্তরটা আছে কি করতে? ছেলেখেলা করতে? আমাদের একটাই বক্তব্য, যে কোনো চাকরি নোটিফিকেশান বেরোবে 2 বছরের মধ্যে, সর্বোচ্চ 2 বছরের মধ্যে তার জয়েনিং করাতে হবে। কেন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলবে? আমাদের জীবন নিয়ে ছেলেখেলা করা চলছে না, চলবে না। এই ভয়টা অবশ্যই কাজ করছে। আজকে আমরা ফ্রেশার্স, ওই যে SLST আপনি যে 26 হাজার কথা বলছেন, তার সঙ্গে আমরা নতুনরা বসেছিলাম, তাদেরকে 10 নম্বর এক্সট্রা বেনিফিট দিয়েছে। তার কিছু কারণ রয়েছে, মানছি আমি, কিন্তু তাদের নতুনদের সঙ্গে পুরোনোদেরকে মিশিয়ে আমাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে আমাদের সময়টা নষ্ট করা হয়েছে। আমরা সেই জন্য পড়াশোনা করলাম, নতুন করে 2-3 মাস খাটলাম, শেষে আমরা 10 নম্বরের জন্য বঞ্চিত হয়ে গেলাম। আপনি বলুন তো একবার, আজকে সরকারের তরফ থেকে সরকারের বাড়ির ছেলে মেয়ে, আজকে পিএসসির দপ্তরের কোনো ছেলে মেয়ে যদি তাদের বাড়ির ছেলেমেয়েরা যদি এখানে থাকতো, তাদের কী অবস্থা হতো আপনি ভাবুন। আমাদের কিন্তু, আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে, আমরা কষ্ট করে পড়াশোনা করেছি, প্রত্যেকেই কষ্ট করে পড়াশোনা করার ছেলে, আমরা পড়াশোনা করে আজকে এই জায়গাটা এসে পৌঁছেছি। আমরা তো কোনো অন্যায় দাবি নেই, সরকার পরীক্ষা নিক, আমরা আমাদের মেধাবৃত্তিতে চাকরি পাবো, সেই চাকরির নিয়োগটা যত সময় দিতে হবে, এর বাইরে আমাদের কোনো দাবি নেই। আমরা কোনো রাজনৈতিক প্রোপাগান্ডাও আমাদের নেই, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। যথাসময় পরীক্ষা দিতে যত সময় নিয়োগ, এইটুকু আমরা চাই। ডবল চাকরি নেই বলেই তো আজ বেকার ভাতা দিতে হচ্ছে। বেকার না থাকলে কাদের ভাতা দিত? বেকার আছে বলেই বেকারদের ভাতা দিচ্ছে। এবং এইভাবে উনি চাইছেন যে যাতে আরও বেশি ভোট ব্যাংক ওনার বাড়ানোর কথা মানে উনি ভাবছেন। কিন্তু আমরা যেটা দাবি রাখছি সেটা হচ্ছে, আমরা ভাতা চাই না, ভাত চাই, অর্থাৎ আমরা চাকরি চাই। সেটাই হচ্ছে মূল কথা। আর বছরের পর বছর এইভাবে আজকে আমরা পিএসসিতে জমা হই বা ডেপুটেশন দিই, এবং পিএসসি বছরের পর বছর আমাদেরকে এইভাবে অভিনয় করে যাচ্ছে আমাদের সাথে। তারা বলছে যে আমরা চাকরি দেব বা চাকরি এইভাবে হচ্ছে, এইভাবে হবে। সরকারের থেকে কখনো বলছে যে আমরা পারমিশন পাইনি, কখনো ভ্যাকান্সি আপডেট হয়নি, এই সমস্ত বলে আমাদেরকে হাতে লালিপপ ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে। সুতরাং আমরা আজকে একটা দাবি নিয়ে এসেছি, সেই দাবিটা যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা এখান থেকে নড়ছি না বা নড়বো না। অবশ্যই যাচ্ছে ভ্যাকান্সি, তো আমরা জানতে পেরেছি যে প্রায় 6 লক্ষর বেশি পদ অবলুপ্ত হয়ে গেছে। সুতরাং ভ্যাকান্সি আসবে কোথা থেকে? এবং ভ্যাকান্সি পর্যাপ্ত পরিমাণে থাকলেও নিচ্ছে অল্প কজন করে। কারণ এই ভাতা দেওয়া বা মেলা খেলায় যে সমস্ত টাকা পয়সা খরচ হচ্ছে, বেশিজন ক্যান্ডিডেটকে যদি চাকরি দেয় তাহলে মাইনে দিতে পারবে না, যে কারণের জন্য ভ্যাকান্সি ওরা কমিয়ে দিচ্ছে সরকার থেকে। অবশ্যই আমাদের বেকার ভাতা দরকার নেই। আমরা শিক্ষিত, আমরা পড়াশোনা করেছি, আমরা দিনরাত এক করে পড়ি কি ভাতা পাওয়ার জন্য? আমরা নিজের হকের চাকরি, আমরা নিজের অধিকারের চাকরি, আমাদের কোনো ভাতার দরকার নেই। আমরা পরীক্ষা দিয়ে আমরা পাশ করে আমরা চাকরি করতে চাই। 3 বছর পর 5 বছর পর পরীক্ষা হচ্ছে, সেখানে করাপশন। সিস্টেমের ভুল বা যারা ওই ভালো আলুর মধ্যে পচা আলু বেশি বের করতে পারছেন, এটা হচ্ছে ব্যাপার। তো আগে তাদের শাস্তি দেওয়া দরকার যারা ধরা পড়েছে এই টাকা নিতে গিয়ে বা যারা এই সঙ্গে যুক্ত, তাদেরকে দেওয়া উচিত। আমার মতে হচ্ছে চাকরি বাদ দেওয়া উচিত না, কারণ তাদের মধ্যে যোগ্য আছে। হ্যাঁ, যদি পারে পচা আলু বেশি বাদ দিক, আর যদি না পারে প্রত্যেকের চাকরি রেখে দেওয়া উচিত আমার মতে, মানে এই 26,000-এর মতো। এখনো পর্যন্ত এই যে পিএসসি ক্লার্কশিপ এক্সাম হয়েছে, কত ভ্যাকেন্সি সেটা বলেনি। কেন বলেনি? নিশ্চয়ই ভিতরে কিছু ব্যাপার চলছে। যদি ভ্যাকেন্সি আমরা না জানতে পারি, তাহলে আমরা কী করে পরীক্ষা দেবো, কী করে রেজাল্ট বেরোবে? এই আমাদের সংগঠনের নামই হচ্ছে WBPSC অ্যান্টি কারাপশন ইউনিটি, অর্থাৎ আমরা দুর্নীতির বিরুদ্ধে। আমরা চাই যোগ্যরা চাকরি পাক, টাকা দিয়ে নয়।
আমি না পাই, কিন্তু যে যোগ্য সে পাক, এটা আমাদের মূল দাবি, যেন দুর্নীতি না হয়। ওই জন্যই পুরো স্বচ্ছভাবে কতগুলো ভ্যাকেন্সি, কত কাট অফ, কী রেজাল্ট, যেন পরিষ্কারভাবে ওয়েবসাইটে দেখানো হয়। ওই লুকিয়ে লুকিয়ে লিস্ট বের করে দিলাম, না বের করে দিলাম, এসব চলবে না। কারণ এর আগে উদাহরণ হিসেবে আমাদের রয়েছে পিএসসিতে ফুড এসে এক্সাম হয়েছিল, যেটাতে দেদার টোকাটুকি, কোশ্চেন লিক এবং পরীক্ষার আগে 1 থেকে 100 নম্বর দাগ নম্বর দিয়ে উত্তর লিখে ছেলেমেয়েরা নিয়ে গেছে, মানে যারা চোরেরা নিয়ে গেছে, ছেলেমেয়েগুলো ভুল। তো অবশ্যই হতে পারে। এবং এর শুধু এই নয়, একজন ভিডিও, আমি নাম নিচ্ছি না, একজন ভিডিও যিনি WBCS-এর র্যাঙ্ক অন হয়েছিলেন, যেটা তিনি 0 পেয়ে WBCS-এর র্যাঙ্ক অন হয়েছিলেন, বর্তমানে তিনি মানুষ খুন করেছেন, মানুষ খুন করে ফেরার। তো পিএসসির এই দুর্নীতি একের পর এক চলছে, যার ফলে কিন্তু আলটিমেটলি সমাজেরই ক্ষতি হচ্ছে। এবং আমরাও ভয়ে রয়েছি যে চাকরির মানে যদি দুর্নীতি করে হয়, ভবিষ্যতে চাকরি যারা পাবে তাদেরও যেতে পারে। যারা দোষী তাদের কোনো শাস্তি হচ্ছে না, কিন্তু যারা নির্দোষ, যারা মানে যদি আমার পুরো প্যানেলে তো সবাই দুর্নীতি করে চাকরি পায়নি, তুমি চোর যদি ধরতে না পারো সেটা তোমার ফল্ট। তোমার এজেন্সি রয়েছে, তোমার রাজ্যের সিআইডি রয়েছে, সেন্ট্রালের ইডি রয়েছে, সিবিআই রয়েছে, তারা ধরতে পারছে না। এবং যারা দোষী মূলত তারাও ছাড়া পেয়ে যাচ্ছে। আলটিমেটলি বলি হচ্ছে কিন্তু নিরীহ ছেলেমেয়ে যারা জেনুইনভাবে পরীক্ষা দিয়ে অনেকে চাকরি পেয়েছিল, তাদের চাকরিটাও চলে যাচ্ছে। এখানে একটাই দাবি, সেটা হচ্ছে যে WBCS পিএসসির আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলোর তো কোনো রকম কোনো ক্যালেন্ডার নেই, দিনক্ষণের ঠিক নেই, সেগুলো কোনো শিডিউল মেনে চলে না। তাছাড়া যদি পিএসসির নির্দিষ্ট একটি পরীক্ষার দিক আসি, WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, সেটা প্রায় 2 বছর অতিক্রান্ত, 2024-এর পরীক্ষা 2026-এ এসেও এখনও হয়নি। ঠিক আছে, তাছাড়া হয়নি মেনে নিলাম, তার নির্দিষ্ট কারণ নেই, তার কোনো শিডিউল নেই, ক্যালেন্ডার নেই। আমরা এখানে জড়ো হয়েছি এই কারণেই যে একটা ছেলে বা একটা অ্যাসপিরেন্ট মেয়ে, তার জীবন থেকে যে 2 বছর চলে গেল, এটা সে মানে কি করবে? সে তার তো একটা প্রিপারেশন থাকে 2 বছরে। সে কেউ হয়তো আলুর দোকান খুলেছে, কেউ পটলের দোকান খুলে ফেলেছে, কারণ তার প্রিপারেশন যে ফেজটা সেটা কেটে গেছে। তো আমাদের এখানে, আমি একজন টিচার, কিন্তু স্টুডেন্টদের সাথে আসা ঠিক এই কারণেই যাতে তাদের কথাগুলো এখানে তুলে ধরতে পারি। খুব ভালো হয় যদি কোনো স্টুডেন্ট, কোনো অ্যাসপিরেন্ট যাদের বয়স 30-32-এর ওপরে চলে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে তারা কিভাবে দিন কাটাচ্ছে। তাদের সাথে কথা বললে আপনারা এই জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন। এবার আমাদের টিচারের কাছে অসংখ্য স্টুডেন্ট আসে, তাদের দাবি দাওয়া তুলে ধরে, আমরা সেই কারণেই এসেছি। কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের সাথে কথা বলুন, তারা তাদের দুঃখ দুর্দশার কথা বলতে পারবে, যারা চাকরির জন্য অপেক্ষা করে তাদের আজ কী অবস্থা হয়েছে। দেখুন, চাকরি চুরির ঘটনায় নির্দিষ্টভাবে তার তদন্ত চলছে, কিন্তু আমাদের বক্তব্য যে অন্তত পরীক্ষাটা তো নিক, আগে পরীক্ষা হবে, তারপর তার চাকরি চুরি হবে। কিন্তু এখানে তো পরীক্ষাই নেই, ঠিক যে কারণে আটকে রয়েছে আমরা বুঝতে পারছি না, ঠিক সেটার জন্যই আমাদের আশা। তো চাকরি চুরি সংক্রান্ত তার নিয়োগ, তার যে তদন্ত সেটা হচ্ছে হোক, কিন্তু এখানে পরীক্ষাটাই টোটালি বন্ধ। আমাদের মূলত দাবি কিন্তু সেই বিষয়টাকে নেই। দেখুন, ভাতাটাও দরকার রয়েছে, কারণ 2 বছর 3 বছর ধরে প্রিপারেশন নিতে নিতে তাদের পকেট এখন গড়ের মাঠ হয়ে গেছে। তো যদি 1,500 টাকাও পাওয়া যায়, আমরা সেটার বিরুদ্ধে নয়, কিন্তু আমাদের বক্তব্য পরীক্ষাটা তো ঠিকঠাক নেই। এদের ভাতার ওপরেও যেমন অধিকার আছে, পরীক্ষা দেওয়াতেও অধিকার আছে। তো দুটো অধিকারই চাই। যদি তার মনে হয় যে ভাতা বন্ধ করে দেবেন, তো সেটাও করতে পারেন, কিন্তু পরীক্ষা নিয়ে যে বা যারা যোগ্য তাদের অন্তত সুযোগ করে দিন, যে তাদের